ছায়াটা কলাবাগানের মাঝের পেছনে বসে আছে, একইভাবে বসে আছে। আমি তাদেরকে বাসায় নিয়ে আসি। কলাবাগানের পেছনের মাঠটা ভালোভাবে দেখা যায় না। আমি তারপর ওদেরকে কিছু বলিনি, অর্থাৎ খালু বলছেন যে সে তার মেয়েদেরকে কোনো কিছু বলেননি। এরপরে খালু আমাদের দুজনকে ঝাড়ফুঁক দিয়ে বললো যে 2 দিন এই তাবিজটা পড়ে থাকবি তোরা। আর আমার মা এসব কথা বিশ্বাস করতো না বলে আমাদের দুজনকে তাবিজটা খুলে ফেলতে বলে। তার পরের দিন আমরা সেই কলাবাগান দিয়ে মাঠে যাচ্ছিলাম। তখন আমরা দুইজনই দেখি যে একজন মহিলা কলা গাছের নিচে হাঁটু মুড়ে বসে আছে। আমাদের যাওয়ার পথটা আটকে রেখেছে সে। তখন আমরা দুইজন প্রচন্ড রকম ভয় পেয়ে যাই, কারণ সেই মহিলার মুখটা দেখা যাচ্ছিল না। যতটুকু দেখা যাচ্ছিল ততটুকু খুব ভয়ঙ্কর এবং খুব বাজে রকম বিশ্রী। তখন আমরা দুইজনেই ওনার একটু সামনে যেতেই ভয়ে চিৎকার দিয়ে উঠি এবং চিৎকার দিয়ে দৌড়ে আমরা ভয়ে বাড়িতে চলে আসি আর সবাইকে এই কথা খুলে বলি। তখন আমার বাবা আমার খালুকে এসব কথা খুলে বলেন এবং খালুকে খবর দেন। আমার খালু বলেন যে ওদের গলায় আমি তাবিজ দিয়েছিলাম, সেই তাবিজটা আছে, কোনো সমস্যা হওয়ার কথা না। তখন খালু আমাদের বাড়ি এসে দেখে যে আমাদের গলায় সে তাবিজটা নেই। তখন খালু সবাইকে বলে যে কাল রাতের ঘটনা, অর্থাৎ কাল রাতে তিনি যখন ওদেরকে নিয়ে আসছিলেন তখন তিনি দেখেছিলেন যে সেখানে কালো ছায়া রয়েছে ব্রিজের উপরে, অর্থাৎ অশরীরে কিছু ছিল সেখানে, আর সেজন্যই তিনি তাবিজটা দিয়েছিলেন। তো যাই হোক, খালু এসে দেখলেন যে আমাদের গলায় কোনো তাবিজ নেই, কারণ সেটা আমাদের মা কেটে ফেলে দিয়েছিল। এরপরে খালু সবাইকে কাল রাতের ঘটনা খুলে বলে এবং বলে যে আমি ওদেরকে তাবিজ দিয়েছিলাম, তাবিজটা খোলা ঠিক হয়নি। তখন খালু আবার আমাদেরকে তাবিজ দেয় এবং বলে যে 40 দিনের আগে তাবিজটা না খুলতে। বলতে ভুলে গেছিলাম যে আমার খালু এসব জিনিসকে দূর করতে জানে, অর্থাৎ তিনি কিছুটা হলেও এই অশরীরীর ব্যাপারগুলো সম্পর্কে জ্ঞান রাখেন। বলতে ভুলে গেছিলাম শাফিন ভাই যে আমার খালু এসব জিনিসকে দূর করা জানে। এটাই ছিল আমার ঘটনা, যেটা আমার বাস্তব অভিজ্ঞতা। পরে শোনালে খুব খুশি হবে। ঘটনাটি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন শরীফুল ইসলাম। তিনি লিখেছেন মিরপুর 10, ঢাকা 1216 হতে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি এপি পিরোজপুর থেকে বলছি। আমার পরিবারের সঙ্গে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে, যার একটা আজকে বলবো ভাবছি। এটা আমাদের এখানেই একটা স্বনামধন্য হাসপাতালের ঘটনা। 2018 সালের 28শে ফেব্রুয়ারি আমার বড় মামার ছোট ছেলে সকাল জন্মগ্রহণ করে। ঘটনা ওই হাসপাতাল